হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব আমি বাঁধাকপির তরকারি। তার জন্য নিয়ে নিলাম বাঁধাকপি, আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো, তার মধ্যে বাঁধাকপির মধ্যে দেবো আলু ভাজা, বাদাম ভাজা, এই যে গুঁড়ো করে নিয়েছি বাদামগুলোকে। গোটাও দেবো না, বেটেও দেবো না। তার মধ্যে আছে আদা বাটা, 4-5টা ডালের বড়ি নিলাম, ওগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো আমি একটা তেজপাতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। পেঁয়াজ কুচোগুলিও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা হোক। দেখো ভাজা হচ্ছে, একটু লবণ দিয়ে দিলাম আর একটা হলুদ দিয়ে দিলাম, একটু কালার হবে, ভালো করে ভাজা হবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা করে নেব। ভাজা যে এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, এতক্ষণ কম ছিল। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আছে আদা বাটা, আদা রসুন বাদাম, লঙ্কা বাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এগুলি একটু কষিয়ে তারপরে দেখো মশলার জলটা একটু দিয়ে দিলাম। এটুকুই জল দেব, বেশি দেব না। দেখো রান্না হচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আমি, তাহলে আস্তে আস্তে আর একটু ভালো করে হবে, মশলাটা একটু কষবে। আর তোমরা সবাই জানো আমি মশলা কম খাই, কম মশলায় রান্না করি। জিরে পাউডার আমি ঘরেই তৈরি করি। এবার দিয়ে দিলাম আলুগুলো, আগে থেকে ভেজে রেখেছিলাম। আলু আর ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো আর একটু কষিয়ে নেব, মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু দেখো, এবার দিয়ে দিলাম বাঁধাকপি। একটু জল দিয়েছিলাম যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। একটু ঢেকে দেব, একটু নরম হয়ে যাবে। ঢাকনাটা 2-3 মিনিট পরে খুলে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দেখো নরম হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হলুদ। একটু নেড়ে তারপরে একটু ঢেকে দেব, 5-7 মিনিট রাখবো। রেখে আবার ঢাকনাটা তুলে নেব। তুলে দেখো রান্নাটা হয়ে এসছে। দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।